মুর্শিদাবাদের ফরাক্কায় স্কুলের মধ্যেই প্রধান শিক্ষককে মেরে পা ভেঙে দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের শিক্ষক নেতা ও স্কুলেরই সহকারী শিক্ষক তারিফ হোসেনকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এটা তো অ্যাটেম্প্ট টু মার্ডারের আইনে যা শাস্তি আছে সেটাই হোক। কেন ধরা হচ্ছে না, না ধরতে পাচ্ছে না জানি না, কিন্তু ধরাটা অত্যন্ত প্রয়োজন। এটা সমাজে ভালো বার্তা যাবে না। আর এই ঘটনার জেরে সামনে চলে এসেছে তৃণমূলের রাজ্য সহ সভাপতির সঙ্গে ফরাক্কার তৃণমূল বিধায়কের মতবিরোধ। ঘটনাস্থল মুর্শিদাবাদের নিউ ফরাক্কা হাই স্কুল। সূত্রের খবর, এখানে দীর্ঘদিন ধরে একাডেমিক কাউন্সিলের একাংশের সঙ্গে প্রধান শিক্ষকের বিবাদ রয়েছে। এই আবহে সম্প্রতি স্কুলের রুটিন তৈরি করেন স্কুলের একাডেমিক কাউন্সিলের 4 জন শিক্ষক। কিন্তু অভিযোগ, বাকি শিক্ষক বা প্রধান শিক্ষকের সঙ্গে কোনো আলোচনা না করেই তা প্রকাশ করে দেওয়া হয়। সেখান থেকেই শুরু গন্ডগোল। রুটিন নিয়ে একাধিক শিক্ষক অভিযোগ জানাতে শুরু করেন। আমি সায়েন্সের টিচার হিসাবে এখানে নিযুক্ত হয়েছি, অথচ আমাকে সেকেন্ড পিরিয়ড এবং থার্ড পিরিয়ড পরপর হিস্ট্রি এবং জিওগ্রাফি দেওয়া হয়েছে। এই অবস্থায় শুক্রবার স্কুল চলাকালীন প্রধান শিক্ষকের ঘরে বৈঠকে বসে স্কুল একাডেমিক কাউন্সিলের 4 জন সদস্য এবং স্কুলের পরিচালন কমিটির সভাপতি। অভিযোগ, সেই বৈঠক চলাকালীনই প্রধান শিক্ষক মনিরুল ইসলামের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় বাকিদের। শুরু হয় মারধর, বেদম মারে পা ভেঙে যায় প্রধান শিক্ষকের। এটাই নিউ ফরাক্কা হাই স্কুলের প্রধান শিক্ষকের ঘর। শুক্রবার ঠিক এখানেই এই যে চেয়ার রয়েছে, সেই চেয়ারে এখানেই প্রধান শিক্ষক বসেছিলেন। একাডেমিক কাউন্সিলের যে প্রতিনিধি এবং যা পরিচালন কমিটির সভাপতি, তার সঙ্গে যে মিটিং চলছিল, এবং সেই মিটিংয়ের সময়ই এই ঘটনা ঘটে বলে আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারছি। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজে অভিযুক্ত 4 জন শিক্ষককে প্রধান শিক্ষকের ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে। একাডেমিক কাউন্সিলের সদস্য 4 জন সদস্য এবং সভাপতি, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, তিনি আসলেন। আসার পরে তিনি আমাদেরকে বললেন বাইরে বেরিয়ে যেতে। আমরা বাইরে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার মিনিট 15-20 মধ্যে হেডমাস্টার মশাই আমাকে ফোন করলেন, গৌতম বাবু একটু ওপরে আসে। আমি ওপরে বসে দেখছি হেডমাস্টার মশাই তার চেয়ারে মাথা নিচু করে বসে আছে। আমি জিজ্ঞেস করছি তো বলছে কি কোনো রেসপন্স করছে না। বারবার জিজ্ঞেস করার পরে তখন বললেন আমাকে মেরেছে। এই ঘটনায় মূল অভিযোগ উঠেছে স্কুলেরই সহকারী শিক্ষক ও পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির রাজ্য সহ সম্পাদক তারিফ হোসেনের বিরুদ্ধে। স্কুলের পরিচালন সমিতির সভাপতি অরুণ দাস সদ্য প্রাক্তন তৃণমূলের ফরাক্কায় ব্লক সভাপতি। তিনি আবার স্থানীয় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের ঘনিষ্ঠ বলে পরিচিত। আমি রাজনৈতিক রং চড়াতে চাইছি না, আমি বলেছি আইনের পথে চলবে। পুলিশ প্রশাসনকে বলেছি, হয়তো তারা আত্মগোপন করে আছে, পুলিশের মতো করে কাজ করছে। একজন ধরা পড়েছে, বাকিগুলো হবে। পশ্চিমবাংলার শিক্ষার পঞ্চত্ব প্রাপ্তি ঘটে গেছে। যেটুকুও বাকি আছে, মস্তান এবং তোলাবাজরা স্কুল, কলেজ ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তারাও তাদের রোজগার এবং তাদের কবজা করা হাতিয়ার হিসাবে নিয়ে নিয়েছে। ক্ষোভে ফুঁসছেন নিউ ফরাক্কা হাই স্কুলের বাকি শিক্ষকরা। রাজীব চৌধুরী, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।